আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শহর গোবিন্দপুরে একটা দরিদ্র পরিবারে। উনারা আসলে খুবই অসহায়। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো উনাদের ৩ টা ছেলে-মেয়ে আছে। উনাদেরকে এরকম ভরণ-পোষণ করে না। তাদের দায়িত্ব নিচ্ছে না। আজকে আমাদের ব্যাংকের পক্ষ থেকে কম্বল আসছিল। কম্বলের জন্য উনারা শীতে অ্যা অনেক কষ্ট করতেছিল। এজন্য উনাদের বাড়িতে আসছি। কাকা আপনার অবস্থা কেমন এখন বর্তমানে? আমার শারীরিকভাবে আপনি শ্বাসকষ্ট, আমার হার্টের সমস্যা। আমি পরিশ্রমের কোন কাম করি না। কথা কইতে ওরানো এইজন্য ওরানো আপনার তো শারীরিকভাবে মোটামুটি দেখতে সুস্থ দেখা যায়। কিন্তু হ্যাঁ, এমনিতে অনেক অসুস্থ। অসুখে আমি বুড়া। যাই এবার হোক। বুড়া না তো বয়স বুড়া না, ৫৭ বছর নিঃশ্বাস বয়স। নিতে কোনো সমস্যা হয়? আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যাই হোক, কোন প্রকার উনি কাজ করতে পারে না। এখন আপনার শারীরিক কন্ডিশন কেমন? আমার শ্বাসকষ্ট বাড়ছে। আমি এখন ওষুধ খাই যদি আবার এখন ওষুধ খেলে আপনার হ্যাঁ, একটু কম মোটামুটি প্রতি মান্থলি আপনার কত টাকার ওষুধ যায়? প্রতিদিন আমার এই ধরুন ৩০-৩৫ ৳৩০-৩৫ হ্যাঁ, প্রতিদিন ৳৩৫ র মতো ওষুধ খায়। আ খুবই খারাপ অবস্থা। আসলে আরো আরো ওষুধ হয়তো ডাক্তার অনেক কিছু দিছে। হয়তো উনারা ওষুধ ঐরকম ভাবে টাকার ব্যাপারে খাইতে পারতেছে না। আমাদের বাড়ির অবস্থাও তেমন একটা ভালো না। আমরা এখানে আসছি। এখানে আরেকজন চাচী আছে, উনিও খুব অসহায়। আপনার আপনার বাড়িতে যে পাশেরটা, তাই না? আপনার স্বামী মারা গেছে না? এখন আপনি কিভাবে চলেন বর্তমানে? আমার এই যখন পোলাহানে যা দেয় তাই খাইতাছি। যাই হোক আলহামদুলিল্লাহ। যাই হোক আপনার সন্তানরা আপনাদের দেখতেছে। আলহামদুলিল্লাহ। আ একটা তো একবারে চলা হয় না, হেরা বাইতেই না, বাড়িঘর ভাঙাচুরা। ও এখন তাহলে ফিয়ান্স করলে তো আমার আপনার অসুবিধাই আপনার আছে। ছেলেমেয়েরা আপনাদেরকে একদমই দেখে না? না, একদম দেখে না। এটা আমার তো ৩ টা ছেলে। আমার কোনো দেখশন করে না এখন পর্যন্ত। আরো বাড়িতে আবকা বাসা কয়। ব্যাপারে কেন? খুবই দুঃখজনক কোন ব্যাপার। দুঃখে আছি আমি। আসলে হয়তো মন খারাপ করে সবাই বাবা-মার সাথে এরকম করে। হ্যাঁ, এটা ঠিক না। আসলে বাবা-মাকে দেখা উচিত। তাদের সহযোগিতা করা উচিত। তাদের আ খেদমত করা উচিত। কারণ বাবা-মার খেদমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য যদি আমার আর্থিক অবস্থা বর্তমানে একটু খারাপ। একটুই হলে আমি আপনাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনার বিবেচনায় রাখলাম। যদি আমাদের হাতে টাকা হয় কোন ফান্ড থেকে বা কোনভাবে কালেকশন করতে পারি বা কোনভাবে টাকা আসে, তাহলে আমি আপনাকে এবং আপনাকে দুজনকে কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ সহযোগিতা করব। আজকে আপনাদেরকে ২ টা আ কম্বল নিয়ে আসছি আপনাদের জন্য। ২ টা কম্বল দিব। একটু এদিকে আসেন। ধরেন আপনার জন্য একটা কম্বল আর আপনার জন্য একটা কম্বল। হ্যাঁ? আপাতত এই পর্যন্তই নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওনাদেরকে যাতে সহযোগিতা করতে পারি। ভাই টাইম ছিল ওই পর্যন্তই হয় এরকম? না, না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।